মঙ্গলবার বিকেল ৫টা ৪০ পালং মডেল থানা এবং পালং বাজারের সড়ক জুড়ে এ সংঘর্ষের ভিডিও শরীয়তপুরের ছাত্রদলের দুই পক্ষের সমর্থকদের। জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণাকে কেন্দ্র করে জাকির সোহেল ও আফজাল পান্থর সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে ৩৫ সদস্য বিশিষ্ট জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে কেন্দ্রীয় ছাত্রদল। এরপর থেকেই উত্তপ্ত হয়ে ওঠে শহরের পরিবেশ। নতুন কমিটি বাতিলের দাবি করে জেলা শহরে বিক্ষোভ প্রদর্শন করে আফজাল ও পান্থ সমর্থকরা। যাকে আহ্বায়ক করা হয়েছে সে আমাদের সেন্ট্রাল প্রেসিডেন্ট থেকেও বয়স বড়। সে 2000 সালের ব্যাচ, তার বাচ্চা আছে 2টা, সে বিবাহিত, তার ফ্যামিলিতে ওই ছাত্রলীগের লোক আছে, 95% আওয়ামী লীগ। আমরা এই কমিটি মানি না। যতদিন পর্যন্ত এই কমিটি স্থগিত না করা হবে ততদিন আমরা এই রাজপথে থাকবো। যে আমাদের সেন্ট্রাল প্রেসিডেন্টের সিনিয়র, এমনকি 2টা বাচ্চা আছে, সে যুবদল করে, সে ছাত্রদলে কিভাবে আহ্বায়ক হয়? ছাত্রদলের সুস্পষ্ট গঠনতন্ত্রে বলা আছে যে 2003 সালের পরে জেলা কমিটির নেতৃত্বে আসবে। উনি হচ্ছে 2000 সালের ব্যাচ, তাহলে উনি কিভাবে জেলা ছাত্রদলের আহ্বায়ক হিসাবে আসে? বিকেল 5টায় শহরে আনন্দ মিছিল বের করে জাকির সোহেল সমর্থকরা। একই সময়ে বিক্ষোভ মিছিল বের করে আফজাল পান্থর সমর্থকরাও। মিছিল দুটি পালং মডেল থানা অতিক্রম করার সময় দুই পক্ষের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে একজন পথচারী সহ উভয় পক্ষের অন্তত 10 জন আহত হয়েছে। সংঘর্ষ চলাকালে শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে, সড়ক জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। কেন্দ্রীয় সিদ্ধান্তে কমিটি হলেও একটি চক্র ছাত্রদলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পরিকল্পিতভাবে শহরকে অস্থিতিশীল করছে বলে দাবি নতুন কমিটির সদস্যদের। ছাত্রদলকে যাতে শক্তিশালী এবং সুসংগঠিত করা যায়, এটা যত তাড়াতাড়ি সম্ভব, এটাই আমাদের তাদের কাছে দাবি। একটা বৃহত্তর সংগঠন ছাত্রদল, এই ছাত্রদলের একাধিক ক্যান্ডিডেট থাকে এক একটা পদের জন্য। এই জন্য সবাই প্রত্যাশিত পদ পায় না, কেউ মনমালিন্য হতে পারে, আবার একটা কুচক্র মহল কাজ করতেছে। যাদেরকে যোগ্য মনে করছেন সেন্ট্রাল ছাত্রদল, তাদেরকে শরীয়তপুর জেলা ছাত্রদলের কমিটি দিয়েছেন এবং সেই কমিটি কাজ করে যাবে, এই প্রতিজ্ঞাবদ্ধ বর্তমান শরীয়তপুর জেলা ছাত্রদল কমিটি। ছাত্রদলের কমিটিকে কেন্দ্র করে দুই পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের কথা স্বীকার করে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন পুলিশ। ওই যে ছাত্রদলের কমিটি নিয়ে যে দুই পক্ষ আনন্দ মিছিল আর বিক্ষোভ মিছিল করাকালীন সময় মেন রাস্তায় ওরা মুখোমুখি হয়েছে। তো এইখানে আসার পর যখন ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে, বিভিন্ন ভাবে ছিন্ন ভিন্ন হয়েছে না, আর আমাদের থানার রাস্তাটা থানার ভিতর দিয়ে এদিক দিয়ে দৌড়াইছে। তো পরবর্তীতে তো ওইখানে ওরা দুই পক্ষে চলে গেছে। জেলা ছাত্রদলের 35 সদস্যের আহ্বায়ক কমিটিতে জাকির হোসেনকে আহ্বায়ক এবং সোহেল তালুকদারকে সদস্য সচিব করা হয়েছে। এছাড়াও 16 জন যুগ্ম আহ্বায়ক ও 17 জনকে সদস্য হিসেবে রাখা হয়েছে এই কমিটিতে। নুরুল আমিন রবিন, চ্যানেল 24, শরীয়তপুর।